আবারও আলোচনায় মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমার নায়িকা জ্যোতিময়ী কুণ্ডি। তবে এখানে আলোচনার ইস্যুটা মেগাস্টার শাকিব খানকে নিয়ে। আপনারা জানেন গতকালকে প্রিন্স সিনেমার একটা প্রেস মিটিং ছিল, তো সেখানে বাজে বড় বিপত্তি। শাকিব খান জ্যোতিময়ী কুণ্ডুর এমন একটা জায়গায় হাত দিয়ে বসেন যেটা নিয়ে কিন্তু নেটিজেনদের মনে হাজারো প্রশ্ন। অনেকে দাবি করতেছে এই অশ্লীল ভঙ্গির কারণে শাকিব খানের চরিত্রের দিকেও অনেকে নজর তুলতেছে। তবে এখানে অনেকে দাবি করতেছে হঠাৎ করে প্রিন্স সিনেমায় জ্যোতিময়ী কুণ্ডু কিভাবে চান্স পেল, এইটাই হচ্ছে বড় প্রশ্ন। তবে এখানে জ্যোতিময়ী কুণ্ডু হঠাৎ করে প্রিন্স সিনেমায় কিভাবে চান্স পেলেন, এই বিষয় নিয়ে জ্যোতিময়ী কুণ্ডু নিজেই কথোপকথন বলেছেন। চলুন তার মুখ থেকে কথাগুলো একটু ক্লিয়ারলি শুনে আসি। জ্যোতির্ময়, এই শহরে শুধুমাত্র আলো না, আমাদের প্রত্যেকের ভালোবাসারও এক দারুণ অংশ আপনি। অনেক ভালোবাসা জানিয়ে শুরু করতে চাই আমাদের আয়োজন আপনাকে সাথে নিয়ে। ফার্স্ট অফ অল অনেক ভালোবাসা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের এখানে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। অনেস্টলি আপনি চাইতে বোধহয় তুমিটাই একদম, মোর একদম। কমফি লাগে। ওকে, আচ্ছা, সিনেমা নিয়ে তো আমরা আলাপ করবোই। যেমনটা আমি শুরুতে বলেছিলাম, একটু ঢাকা সফরের গল্প শুনতে চাই। কেমন এনজয় করছো? আমি বাংলাদেশ আসার জন্য খুব এক্সাইটেড ছিলাম। হ্যাঁ। এত কথা শুনেছি বাংলাদেশ সম্বন্ধে, মানে এখানকার আতিথেয়তা, ভালোবাসা, খাবার। তো এসে ভীষণ ভালো লাগছে এবং দর্শকের যে লাইভ রিয়াকশন দেখতে পাচ্ছি, আমি এই ভালোবাসাটাই আমরা আর্টিস্টরা চাই। ফাইনালি এবার সিনেমা প্রসঙ্গে তো আসতেই চাই। প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা সিনেমার মধ্য দিয়েই তো তোমার অভিষেক হলো আমাদের ঢাকাই সিনেমায়। তবে আমি বলবো এটা শুধুমাত্র সিনেমা বা একতরফা শুধুমাত্র কাজই না, এটা আমরা যদি দর্শকদের পার্সপেক্টিভ থেকে বলি, দুই বাংলার দর্শকের হৃদয়ের একটা সুন্দর জায়গা, সুন্দর এক মেলবন্ধন। এটা কি তুমি বিশ্বাস করো? একদমই, আমি পুরোপুরি এটাতে বিশ্বাসী। কারণ আমরা ভালোবাসা ছাড়া আর কিছু চাই না। সবাই ভালোবাসায় বাঁচি আমরা। এবং আর মানে শিল্পী হিসেবে দর্শকের কাছে এই ভালোবাসাটা পাওয়াটা, মানে এর থেকে বড় পাওয়া আমাদের কাছে কিছু হতে পারে না। দু বাংলা থেকে আমি যে ভালোবাসাটা পেয়েছি, মানে আমি অশেষ কৃতজ্ঞ দর্শকের কাছে এই ভালোবাসাটা আমাকে দেওয়ার জন্য। ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হচ্ছে তোমার এবং মেগাস্টার শাকিব খান দুজনের বার্থডে কিন্তু একই মাসে। তোমার 14ই মার্চ, আর আমরা তো দেখলাম গত দুদিন আগেই শাকিব খানের বার্থডে সেলিব্রেটেড হলো। যদিও উনি মালয়েশিয়াতে ছিলেন, বাট ওনার ফ্যানদের সাথে তুমি কেক কেটেছো। সো হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? খুব ভালো। মানে আমি এখানে আসার পর বুঝেছি যে ওনার কিরকম, মানে একটা অদ্ভুত ক্রেজ আছে এখানে, এবং ওনার দর্শকরা, ওনার ফ্যান্সরা ওনাকে সত্যি নিঃস্বার্থ ভালোবাসে। আমরা যদি তোমার পুরনো কাজগুলোর প্রসঙ্গে আসি, আমি যদি ভুল না করে থাকি, বছর দুই আগে তুমি বধুয়া সিরিয়ালে প্রথম চরিত্রে অভিনয় করে তুমি অনেক জনপ্রিয়তা পাও, এবং বলতে বাধা নেই, আমার বাড়িতেও তোমার সিরিয়ালটা দেখা হতো। সো এই প্রথম টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল তোমার? না, প্রথম ধারাবাহিক বলো, প্রথম কাজ বলো, সেটা সবার জীবনে স্পেশাল হয়ে থাকে। মানে আমার কাছে ইন ফিউচার যতই কাজ চলে আসুক না কেন, বধুয়ার মতো স্পেশাল হয়তো কোনোটা হবে না। কারণ ওখান থেকে আমি প্রথম ফিল করেছি দর্শকের ভালোবাসা কি। আমাদের ওখানে ইভেন্ট হয়, তো ইভেন্টে দর্শক না রাতের পর রাত, আমরা অনেক রাতে ইভেন্ট করতে যাই, অনেক রাতে একটা দুটোর সময় শুধুমাত্র যাচ্ছি বলে বসে আছে ঠান্ডার মধ্যে বিভিন্ন সিচুয়েশনে। তো এই ভালোবাসাটা আমি বধুয়া থেকে পেয়েছি, এবং সেটা ঈশ্বরের কৃপায় কন্টিনিউ হচ্ছে। আমি জানি না আর কতদিন, মানে কতদিন কাজ করব, বাট দর্শকের ভালোবাসা থাকলে অবশ্যই কাজ করবো। এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। এবং তার পরবর্তীতেই তো তুমি প্রজাপতি 2 সিনেমাতে কাজের অফার পেলে, কাজ করলে। সুপারস্টার দেব ছিলেন, ওনার বিপরীতে কাজ করেছো, এবং খুবই প্রিয় আরো একজন মানুষ ছিলেন ওখানে, কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। তো নিজেকে কতটা লাকি মনে করো এটার জন্য? অবশ্যই প্রথম যখন ধারাবাহিকের পর আমি সিনেমার অফারটা পাই, খুব খুশি হয়েছিলাম। এবং সাথে আমার মনে হয়েছিল যে আমরা যখন অভিজ্ঞ মানুষদের সঙ্গে কাজ করি, আমরা অনেক কিছু শিখতে পারি। কোনো, মানে প্রত্যেকটা নতুন কাজ আমাদের কিছু না কিছু শেখায়। তো সেইখানে দাঁড়িয়ে মনে হয়েছিল যে বড় পর্দার প্রথম এক্সপিরিয়েন্স দেবদা আছে, এবং সাথে মিঠুন চক্রবর্তী আছেন। ওনাকে আমি এত পছন্দ করি, আমার বাবা থেকে শুরু করে আমার বাড়ির লোকজন সবাই ওনাকে খুব পছন্দ করে। আমি অনেক কিছু শিখেছি। কি কি শিখলে সেটাও যদি একটু বলো। দেখো, পয়েন্ট পয়েন্ট করে আমি বলতে পারবো না, সম্ভব হয়ে ওঠে না। কাজ করতে গেলে না তুমি অটোমেটিক দেখেই শেখা যায় অনেক কিছু। মানে এটা তো খাতায় কলমে আমাকে কেউ বলে দিচ্ছে না যে তুমি এই প্রশ্নের উত্তরটা এটা লেখো, এটা তোমাকে শেখানো হলো, এরকম না। চোখে রেখেই অনেক কিছু শেখা যায়।
যতদূর আমরা জেনেছিলাম যে প্রজাপতি 2 সিনেমার জন্য মানে তুমি যে চরিত্রে অভিনয় করেছো ওটাতে ফার্স্ট অফারটা আসছে আমাদের তাসনিয়া ফারিনের কাছে এবং সামহাও ভিসা জটিলতার কারণে উনি কাজ করতে পারেননি। বাট মজার বিষয় ওখানে তুমি অভিনয় করেছো এবং পরবর্তীতে তাসনিয়া ফারিন এবং তুমি দুজনেই আসলে প্রিন্স সিনেমাতে অভিনয় করলে। এটা কি কোইন্সিডেন্ট বলবে তুমি? না, কোইন্সিডেন্ট কিনা বলতে পারবো না। আমি তো জানতাম না প্রথমেই এত এত কোনো ঘটনা আছে। আমার ধারাবাহিকটা শেষ মানে এটা ক্লিয়ার করি, ধারাবাহিকটা শেষ হওয়ার 6-7 দিনের মাথায়, মানে আমার ডেট গুলো প্রপার মনে আছে। গত বছর আমাদের ওখানে দুর্গাপুজোর সময় 2024-এই দুর্গাপুজোর সময় খুব সম্ভবত মহালয়ার দিনে আমি প্রথম প্রজাপতি 2 এর অফিসে গিয়ে মানে ওই অতনুদার অফিসে গিয়ে ফার্স্ট কথা বলি। তো কিছু প্রবলেমের জন্য ওখানে মিঠুনদার কিছু শরীর খারাপ বা কিছু প্রবলেমের জন্য আমাদের কাজটা একটু পিছিয়ে যায়। তো আমাদের শুটিংটা পরে শুরু হয়। তার মাঝে আমি অনেক কথা শুনেছিলাম, তারপর তো শেষে কাজটা হয় আর কি। আর তাসনিয়া এখানে আছে, আমার ওকে ফারিন আছে, আমার খুব ভালো লাগে ওকে। আমি ওর কাজও দেখেছি, ভীষণ ভালো লাগে। প্রায় প্রত্যেক দর্শকে ওপার বাংলা ও এপার বাংলা মিলে অনেকগুলো কাজ হয়েছে এবং তোমার ওখানে আরেকজন সহকর্মী রয়েছে নিধিকা পাল, যিনি অলরেডি শাকিব খানের সাথে 2টো সিনেমায় কাজ করেছেন। আমরা এমনও শুনেছিলাম যে এই সিনেমার জন্য মেবি ওনাকে অ্যাপ্রোচ করা হয়েছে। বাট ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখো, নিধিকা পালের সিনেমাতে এখানে ডেবিউ হয় শাকিব খানের সাথে, পরবর্তীতে উনি দেবের সাথে কাজ করেন। তুমি ওখানে দেবের সাথে ডেবিউ করে তুমি এখানে শাকিব খানের সাথে কাজ করেছো। মানে এটা কতটা ইন্টারেস্টিং তোমার কাছে? ভীষণ ইন্টারেস্টিং, ভীষণই ইন্টারেস্টিং। মানে কাজ করতে পারছে, এটাই বড় কথা। মানে কাজ আসছে, কাজ করছি, ঈশ্বরের ভালো মানে ভালোবাসায়, দর্শকের ভালোবাসায়, ব্যাস ভালো চলছে। আচ্ছা, কি মনে হয় কে মোস্ট পপুলার এখানে, নিধিকা আর তুমি? আমি জাস্ট কাজ শুরু করেছি, আমি সব দিকে যেতে চাই না। না না না, আমি আরো অনেক কাজ করতে চাই। এই তো শুরু আমার জীবন, আরো অনেক পাওয়া বাকি আছে। সো যেহেতু এই কাজে মানে তোমার বাংলাদেশে প্রথম কাজ দিয়ে তুমি এত পপুলারিটি পাচ্ছ, সবাই এত ভালোবাসা তোমায় জানাচ্ছে, সো ইন কেস দেখা যাবে তুমি আরো মানে ইন ফিউচার অনেক কাজের অফার পাবে, যদি মেগাস্টার শাকিব খানের বিপরীতে কিংবা অন্যান্য চিত্রনায়কদের বিপরীতে আরো কাজের অফার পাও, করবে নিশ্চয়ই? অবশ্যই করব। এবং মেগাস্টার শাকিব খানের বিপরীতে কাজের কথা তুমি যদি বলো, ওনার সঙ্গে যেহেতু আমার কাজের অভিজ্ঞতা এই কাজে খুবই ভালো, আমি ভীষণ সাপোর্ট পেয়েছি ওনার থেকে এই কাজে, তো অবশ্যই কাজ করতে চাইবো। এবার একটু ডিরেক্টর নিয়ে আসতেই চাই। আবু হায়াত মাহমুদ আমাদের বাংলাদেশে প্রায় অনেকটা মানে 2 শতাধিক নাটকে উনি নিজেকে প্রমাণ করেছেন, উনি নাটক বানিয়েছেন, ফাইনালি উনি ফিল্মে এসেছেন। সো অ্যাজ এ ডিরেক্টর তার সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন, কতটা কোঅপারেটিভ? ভীষণ কোঅপারেটিভ, ভীষণ ভীষণ। মানে উনি খুব শান্ত স্বভাবের মানুষ। আমি ওনাকে ফ্লোরে কখনো চিৎকার করতে শুনিনি। একবারই একদিন কি কি একটা কাকে বলেছে, আমি চমকে উঠেছিলাম যে বাবা, কোনোদিন তো চিৎকার মানে ভাইয়ের কাছ থেকে শুনিনি এটা। তো মানে খুবই মাথার উপর দিয়ে জল চলে যাচ্ছে এরকমটা ব্যাপার। তখন তিনি চিৎকার করেন এবং ওনাকে আমি না দিনের পর দিন যে পরিশ্রমটা করতে দেখেছি, দিন নেই রাত নেই ঘুম নেই, শুধুমাত্র একটা ভালো সিনেমা বানানোর পিছনে খুব খুব মানে পরিশ্রম করেছেন উনি। এবার তোমার কো অ্যাক্টর মানে মেগাস্টার শাকিব খানের প্রসঙ্গে আসতে চাই। উনি তো আসলে 2 বাংলাতে প্রচুর কাজ করেছেন এবং সেখানেও তার বড় একটা ফ্যান বেস রয়েছে। সো প্রিন্স সিনেমাতে কাজ করার আগে ওনার কি আদার সিনেমাগুলো দেখা হয়েছে? সিনেমা দেখা হয়েছে? আমি সব মানে মোটামুটি সবই চেষ্টা করেছি দেখার। তাণ্ডব, তুফান, রাজকুমার, এইসব দেখেছি। আচ্ছা আচ্ছা, কি মনে হয়েছে মানে ওনাকে নিয়ে কি ধারণা ছিল কাজের আগে, যেটা মানে শুটিং স্পটে গিয়ে একদম আমার মনে হয়েছে না এটা আমি ভুল ভাবছিলাম? আমার ইন্ডিয়ার ডিজাইনার প্রিয়া আমাকে এসে বলেছে, মানে শুটিং এ বলছিল, তুমি জানো আমার শাকিব খানকে নিয়ে কি ধারণা ছিল? কি বলছে, বহু জায়গায় শুনেছি উনি খুব রাগী, খুব কম কথা বলেন সেটে। যেগুলো তো কিছুই না গো। আর সত্যিই তাই, মানে আমরা কাজ করতে গিয়ে এটাই দেখেছি, উনি এত মজা করে কাজ করেন, এত সহযোগিতা করেন কাজের মাঝখানে। প্রত্যেকটা বিষয়ে ওনার নজর আছে, মানে কে কি করছে, লাইটটা কোন দিকে আছে, কস্টিউম কি হয়েছে, কনসার্ন সবকিছু। প্রচন্ড, আর প্রচন্ড হার্ড ওয়ার্কিং, প্রচন্ড। এবার একটু প্রমোশন নিয়ে আলাপ করতে চাই, কারণ যেটা হয় একজন আর্টিস্টের দায়িত্ব কিন্তু শুটিং করে শেষ করে দেওয়া অবধি না, প্রমোশনটাতেও সময় দিতে হয়। এটা দেখছি তুমি সেই শুরুর দিন থেকে সময় দিচ্ছ, স্টিল নাও দর্শকদের সাথে যখন ইন্টারঅ্যাক্ট করছো মানে কিরকম লাগছে? তারপর সিনেমা হলগুলো যখন ভিজিট করছো সেই এক্সপিরিয়েন্স গুলো কেমন?
মানে ওই একটা সিনেমা করতে এলাম, করে ফেললাম, চলে গেলাম, হ্যাঁ। এটা তো হয় না। এই সিনেমাটার প্রতি আমাদের একটা ভালোবাসা তৈরি হয়ে যায়। মানে ঘুমাতে গেলে প্রিন্স, ঘুম থেকে উঠলে প্রিন্স, এখন চারদিকে প্রিন্স চলছে। প্রিন্স মানে একটা সিনেমা আমাদের কাছে সন্তানের মতো ভালোবেসে ফেলি আমরা তাকে। বাংলাদেশে আসা নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম। এখানে দর্শকের মানে প্রথম কাজ আমার, এই দেশটাকে আমি কখনো জানতাম না, চিনতাম না, প্রথমবার এসেছি এবং যে ভালোবাসাটা আমি পাচ্ছি, মানে এটা খুব খুব ভালো লাগছে, প্রচুর ভালোবাসা পাচ্ছি দর্শকের। কাজ নিয়ে তো অনেক কথা বলছি, এবার একটু তোমাকে জানার চেষ্টা করি। যেটা হয় মানে আমাদের দেশে তো তুমি নতুন মানুষ এবং সিনেমা প্রেমী যারা রয়েছে তারা স্পেশালি নায়িকা